सल्लल्लाहु अलैहि वसल्लम। कुछ कलाम आ रहे हैं जो कल खाने के बेशुमार फवाइद बयान करेंगे और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का मौजूदा भी पेश करेंगे। নবীজিকে দেয়া হয়েছে। স্বয়ং নবীজি বলেছেন, যত পয়গম্বর চলে গিয়েছে তাদের প্রত্যেককে এমন এমন মুজিজা দিয়েছে যা দেখে মানুষ ঈমান এনেছেন। পরবর্তীকালে তার কোনো প্রভাব অবশিষ্ট থাকেনি এবং আমায় আল্লাহ যে মুজিজা দিয়েছে তা হলো কুরআন, যা ওহীর মাধ্যমে আমার উপর অবতীর্ণ করেছেন। এর প্রভাব কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এই জন্য আমি আশা করি যে কিয়ামতের দিন আমাকে মান্যকারীর সংখ্যা অন্যান্য পয়গম্বরদের চেয়ে বেশি হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু মিন সামারিহি ইযা আসমার। অর্থ, যখন গাছে ফল আসে তখন তা খাও। ফায়দা, বিভিন্ন ঋতুর ফলের ব্যবহার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং অনেক অসুখ থেকে বাঁচার উপায় বটে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মক্কার জীবনে একবার নবীজির সাথে বের হলাম। আমি দেখলাম রাস্তায় যে গাছ বা পাহাড়ের নিকট দিয়ে যাচ্ছিলেন, সে নবীজিকে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই ছিলেন আমাদের নবীজি। মুসনাদ আবি আলা 434 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভ অবস্থায় তোমরা নিজেদের মেয়েদের পাকা খেজুর খাওয়াও, তা না পেলে শুকনো খেজুর খাওয়াও। ফায়দা, সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরে দূষিত রক্ত বের হয়ে যায় ও শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবরানী আওসাদ 4120 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজির চাচা আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। নবীজি দেখতে গিয়েছেন। আবু তালিব বলেন, হে ভাতিজা, তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন তিনি আমাকে সুস্থ করে দেন। নবীজি দোয়া করা মাত্র তিনি সুস্থ হয়ে গেলেন। এই ছিলেন আমাদের নবীজি। মুজামের আওসাদ 7709 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতন অবশ্যই করবে, কারণ তার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বর্ধিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইহাকী শরীফ 967 নম্বর হাদিস। বদরের যুদ্ধের দিন সালমা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি ভেঙে গেল। তার হাতে কোনো অস্ত্র ছিল না। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি গাছের ডাল দিয়ে বললেন, যাও এর দ্বারা যুদ্ধ করো। হযরত সালমা ইবনে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুললেন আর তরবারি হয়ে গেল। যখন তিনি শহীদ হয়ে গেলেন তা তার কাছে ছিল। মুসনাদে আহমদ 22726 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডালিমকে তার ভিতর আবরণ সহ খাও, কারণ এই পেট পরিষ্কার করে। ফায়দা, আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ডালিম যেমনি
করে পুরাতন কাশির জন্য খুব কার্যকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োগ্রাফি তাবালাই 2270 নম্বর হাদিস। হযরত ইয়ালা ইবনে মুরাহ বললেন, একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসলো। বাচ্চা পাগল ছিল ও জিনের আসর ছিল। নবীজি বললেন যে, হে আল্লাহ দুশমন বেরিয়ে যা, আপনি আল্লাহর রাসূল। নবীজি বলার মাত্র বাচ্চা সুস্থ গেল। এই ছিলেন আমাদের নবীজি। বুখারী শরীফ 5687 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কাগজ দিবার ব্যবহার করো, কারণ এতে মৃত্যু ছাড়া প্রতিটি রোগের চিকিৎসা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাত শরীফ 5922 নম্বর হাদিস। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। একবার সফরে নবীজি একটা গাছের তলায় শুয়েছিলেন। অপর একটি গাছ নিজ জায়গা ছেড়ে নবীজির কাছে এসে ছায়া দিয়ে আবার নিজ জায়গায় ফিরে গেল। নবীজি ঘুম থেকে উঠবার পর সাহাবারা ঘটনা বললেন। উত্তরে নবীজি বললেন, এই গাছটি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন যে আমার কাছে এসে সালাম করবে, সে ছিলেন নবীজি। আবু দাউদ শরীফ 3835 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে কাগজ দিতেন। ফায়দা আল্লামা কাইম রাহমাতুল্লাহ আলাইহি কাগজের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বললেন, পাকস্থলী সমস্যাকে ঠান্ডা করে এবং মৃত্যুস্থলী ব্যথাকে উপশম করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ 3575 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নামাজের সময় হয়ে গেল। যারা মসজিদের কাছাকাছি ছিল তারা ওযু করে নিল। তারপর পানি শেষ হয়ে গেল। এক বদনা পানি নিয়ে সাহাবারা নবীজির কাছে আসলেন। নবীজি তাতে নিজের হাত ছড়িয়ে দিতে চাইলেন, কিন্তু বদনা ছোট হওয়ায় ডুবিয়ে দিলেন। ফলে পানি এত বেড়ে গেল যে তার দ্বারা 80 জন সাহাবী ওযু করলেন। এ ছিলেন আমাদের নবীজি। জাদুল মাআদ 4269 নম্বর হাদিস। কাসেম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেথির দ্বারা আরোগ্য অর্জন করো। নোট: মেথির কাজ সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখে খুব উপকারী। বুকে জমে থাকা সেলেস্তার জন্য দারুণ কার্যকরী এবং কুষ্ঠবদ্ধতা দূর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফ 428 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি যখন মিরাজ থেকে ফিরে এলেন, মক্কার কাফেরদের বললেন, আমি রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম এবং সেখান থেকে আসমানে। কাফেররা অস্বীকার করলো। তারা বলল, মুকাদ্দাস কেমন বলুন। আল্লাহ পর্দা সরিয়ে দিলেন। নবীজি দেখে দেখে বলে দিলেন, এ ছিলেন আমাদের নবীজি। আবু দাউদ শরীফ 3836 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে তাজা খেজুরের সঙ্গে খেতেন এবং বলতেন, আমরা খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দ্বারা এবং তরমুজের ঠান্ডাকে খেজুরের গরম দ্বারা শেষ করে দিই। ফায়দা: তরমুজ গরমের প্রচন্ডতাকে কম করে দেয় এবং গরমের ফলে মাথা
শরীফ 2205 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যেদিন হাফসার আবিসিনিয়ার বাদশার মৃত্যু হলো সেই দিন নবীজি সাহাবাদের বললেন এবং দুয়ার জন্য বললেন। হাফসা থেকে মদিনা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। এটা নবীজির প্রকাশ্য মুজিজাত। কানজুল উম্মাল 28253 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কমলা লেবু বুকের হৃৎপিণ্ড শক্তিশালী করে। ফায়দা মুফাসসিরগণ লিখেছেন, কমলা লেবু রস পেটের আবর্জনা পরিষ্কার করে, বমি কিংবা বমি ভাব দূর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইহাকি শরীফ 2353 নম্বর হাদিস। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসিলেন এবং তাহার ক্ষুধার কারণে তার মুখমণ্ডল হলুদ হইয়া গিয়েছিল। নবীজি তার জন্য হাত তুলে দোয়া করিলেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি দেখিলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডল লাল এবং উজ্জ্বল হয়ে গিয়েছিল। এই ঘটনার পর আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে কানজুল উম্মাহ 28256 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতি খাওয়ার কারণে হৃৎপিণ্ড সুস্থ শক্তিশালী হয় এবং নিঃশ্বাস শিশুদের বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে শস্য চাইল। নবীজি 1 কুইন্টাল শস্য দিলেন। সে নিয়ে গিয়ে বাচ্চা সহ খেতে থাকলো। অনেক দিন পর ওজন করে দেখলো বরকত শেষ। নবীজির কাছে আসলো। নবীজি বললেন, যদি তুমি ওজন না করতে তবে সারা জীবনেও শেষ হতো না। এ ছিলেন আমাদের নবীজি। কানজুল উম্মাল 28273 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাউ খাও, কারণ এই জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে শক্তি যোগায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফ 3257 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মক্কার কাফেররা নবীজিকে বলল, তুমি নবী, তা প্রমাণ দেখাও। নবীজি চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ টুকরো হয়ে গেল। এই ছিলেন আমাদের নবীজি। ইবনে মাজাহ শরীফ 3450 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালে মধু চেটে খাবে তার কোনো বড় রোগ হবে না। আমরা জানি যে ফল আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এবং আমাদের প্রিয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীরের যত্ন নিতে প্রেরণা দিয়েছেন। হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে খেজুর বা ফল খাওয়া স্বাস্থ্য ও বরকতের জন্য উত্তম। এর মাধ্যমে আমরা শিখি যে সঠিক খাদ্যাভ্যাস আমাদের জীবনকে সুস্থ ও সুখী করতে সাহায্য করে। সত্যি যারা আমাদের এই মূল্যবান শিক্ষা দেন, যেমন আমাদের শিক্ষক ও অভিভাবকরা, তাদের প্রশংসা করা প্রয়োজন।